أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার মাননীয় সভাপতি সাহেব মুআসসাস ও মুকাররম হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুরব্বিয়ান সমাজ যুবক বন্ধুরা পর্দার অবস্থানরত শ্রদ্ধেয় ও সম্মানিতা আমার মা ও মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে মন সুন্দর একটি মজলিসে আসা বসা কিছু আলোচনা করা ও সুন্দর মতো তৌফিক দিলেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
তার সাথে সাথে আখরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন তিনার প্রতি অন্তরস্থলি থেকে মুহাব্বতের সাথে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরাত, আমরা সেই সন্ধান থেকে কোরআন ও হাদিসের আলোকে অনেক আলোচনা শুনেছি, অনেক বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের জবানে অনেক কথাই আমরা শুনছি, শিখছি। বর্তমান আর নতুন করে আলোচনা করার মতো পরিস্থিতি নেই। কিছু একটা আলোচনা করতে গেলে কেমন একটা পরিবেশেরও দরকার, এটা আমরা সবাই বুঝি। 8 ঘন্টা সফর করে আসছি, আবার এখন 8 ঘন্টা সফর করে যাব। আর আসার পরে যদি এরকম একটা পরিস্থিতি দেখা যায়, এরকম মাহৌল যদি দেখা যায়, কি আলোচনা করব? আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, রাসূলুল্লাহ অভ্যাস ছিল, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, আলোচনা করতেন, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মুখের দিকে, চেহারার দিকে তাকিয়ে থাকতেন। কেন? যাতে আলোচনা এমন না হয়, এত লম্বা না হয়ে যায় যে সাহাবায়ে কেরাম বিরক্ত হয়। সহিহ হাদিস একেবারে, এই হাদিসটা প্রমাণিত যে আলোচনা এতটুকু সময় হওয়া লাগে যতটুকু মানুষ বিরক্ত না হয়। আর 12টার আগে অনেক রাত, বর্তমান এই ঠান্ডার সিজনে 5টার আগে বেলা ডুবে, 5টার থেকে নিয়ে রাত 12টা অনেক রাত। তো যাই হোক মুহতারাম দোস্ত আজিজ, আমি নিজে কি আলোচনা করব, কি বিষয় তুলব, আমি নিজেই বুঝতে পারতেছি। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তো মুহতারাম দোস্ত আজিজ, দোয়া হবে, দোয়ার উপরে 2-4টি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ব্যাপারে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, উদউনি, ও আমার বান্দা বান্দীগণ, তোমরা আমি রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করো। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার দোয়া শেষ হওয়ার আগেই কবুল করে নিব, বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে দোয়া করার কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বান্দা বান্দীর ব্যাপারে বলেন, মানুষের ব্যাপারে বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মানব জাতিকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে বড় দুর্বল করে সৃষ্টি করেছেন।
মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমনে চাইতে হবে, কি চাইতে হবে, কোন সময় কি চাওয়া দরকার, বান্দা কিছুই জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বান্দাদেরকে প্রত্যেকটা মুহূর্তের দোয়া শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আপনি সকালে ঘুমের থেকে উঠবেন, আবার রাত্রে ঘুমাইতে যাবেন, প্রত্যেকটা মুহূর্তের জন্য এক একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। আমার দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হবে না। আচ্ছা, আমি যখন ঘুম থেকে উঠি তখন একটা দোয়া আছে না, মুখস্থ আছে তো আমাদের? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরে আল্লাহর গোলাম, ঘুম নিদ্রাটা হলো মৃত্যুর বোন, মৃত্যু। অনেক মানুষ রাত্রের বেলায় ঘুমে যায়, নিদ্রায় যখন চলে যায় সকালে আর উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুমের মাধ্যমে এই দুনিয়া থেকে উঠায় নেয়। বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আমিও যে রাত্রে ঘুমাইছি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকেও এই নিদ্রাতে শেষ নিদ্রা হয়ে যাইতো, এই রাতটা আমার জন্য শেষ রাত্রি হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই রাত্রেই আমার মরণ হয়ে যাইতো। এরে বন্ধুরা আমার, আজ আমরা এখানে বসে কত শান্তির সাথে আমরা আলোচনা শুনতেছি, কোরআন হাদিসের কথা শুনতেছি, কিন্তু বন্ধুরা আমার, অনেক যুবকরাই জানি আজকে সন্ধ্যার সময় দিল্লিতে লাল কিল্লার সম্মুখে বোম ব্লাস্ট হয়েছে, সেখানে অনেক মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। বলেন ঠিক কিনা? এরা আল্লাহর গোলাম, কার কোন সময় মৃত্যু আসে এই কথা বলা যায় না। ওয়ালিকুল্লিন আজালুম মুসাম্মা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমি প্রত্যেকটা বস্তুর একটি নির্দিষ্ট সময় রেখে দিয়েছি। ইদা জাআ আজালুহুম, যখন ওই নির্দিষ্ট সময়টা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, মুহূর্ত পিছনের দিকেও যাইবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আর মুহূর্ত আগের দিকেও আসবে না। এরা আল্লাহর গোলাম, মৃত্যু এমন একটি হাকিকত, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তুমি মজবুত কোন কিল্লার ভিতরে থাকো। এরে আল্লাহর গোলাম, আমি বলতেছিলাম যে আমি রাত্রের বেলায় ঘুমাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই ঘুমটা আমার শেষ ঘুম হয়ে যাইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ঘুমটাকে শেষ ঘুম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার জীবিত করলেন। বলেন, এই যে জীবিত করলেন, এটা আল্লাহ ছাড়া আরো পৃথিবীতে কি কারো ক্ষমতা আছে? আছে ভাই? কারো ক্ষমতা আছে? কাউকে মৌত দেওয়া, কাউকে হায়াত দেওয়া, এটা আল্লাহ ছাড়া কারো ক্ষমতায় আছে? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু থেকে বাঁচাইলেন, আমাকে মৌত দিলেন না, সেই আল্লাহর প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূলুল্লাহ হাবিব দোয়া শিক্ষা দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী,
সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আহিয়ানা, যে আল্লাহ আমাকে জীবিত করলেন, বা'দামা আমাতানা, আমাকে মৃত্যু অর্থাৎ নিদ্রা দেওয়ার পর, যে আল্লাহ আমাকে মৃত্যুর পর আবার দ্বিতীয়বার জীবিত করলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ। এইভাবে আপনি এক একটা, এখন আমি ঘুম থেকে উঠলাম, তারপর আমি রাস্তার বাড়ির থেকে বাহির হব, দোয়া আছে না নাই? আমি যে সকালে ফজরে মসজিদে যাইব, বাড়ির থেকে বাহির হব, দোয়া আছে না নাই? আমরা পড়ি না, মুখস্থ করি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্য হাদিসের ভিতরে আসে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আন ইউজহালা আলাইয়া। হে আল্লাহ, এত সুন্দর একটি দোয়া। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন তুমি বাড়ির থেকে বাহির হইবা, যখনই কোনো জায়গাতে যাইবা, সর্বপ্রথম তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে আরম্ভ করলাম, আল্লাহর প্রতি ভরসা করে আমি সফর শুরু করলাম, পথ চলা আরম্ভ করে দিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেকির শক্তি, গুনাহ থেকে বাঁচার মতো ক্ষমতা আল্লাহর সহায় ছাড়া সম্ভব হবে না। এটা পড়ার পরে আপনি পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করতেছি, পানাহ চাইতেছি। কিসের থেকে পানাহ চাই? আন আযিল্লা, আমি যে পথ চলতেছি, আমি যাতে পথ ভ্রষ্ট না হয়ে যায়, গোমরাহ না হয়ে যায়। আও উযাল্লা, অথবা কেউ আমাকে যাতে পথ ভ্রষ্ট না করে দেয়, আমি নিজে যাতে পথভ্রষ্ট না হই, অন্য কেউ যাতে আমাকে পথভ্রষ্ট না করে। আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই। আও আযিল্লা আও উযাল্লা, ও আল্লাহ এই পথ চলতে আমি যাতে পিছলা না যাই, কেউ আমাকে যাতে পিছলিয়ে না দেয়। আও আযলিমা আও উযলামা, আমি যাতে কারো প্রতি জুলুম না করি, কেউ যাতে আমার প্রতি জুলুম না করে, আমিও জুলুম করব না, কেউ আমার প্রতি জুলুম যাতে না করে। আও আজহালা, আমি যাতে কোনো কিছু ভুলে না যাই। আও ইউজহালা আলাইয়া, কেউ যাতে আমাকে ভুলিয়ে না দেয়। এর বন্ধুরা, আমরা সামান্য একটি দোয়া, ছোট্ট একটি দোয়া, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা এই দোয়া পাঠ করে রাস্তায় বাহির হয়, ফেরেশতারা বলে হুদিতা ওয়া কুফিতা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে হেদায়েত প্রাপ্ত করা হলো, আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন এই দোয়া পাঠ করে বাহিরে হয়, এক শয়তান আর এক শয়তানের সাথে তখন গল্প করে। শয়তানকে বলে, আমাদের চক্রান্ত এই বান্দার উপরে কেমনে চলবে, যে বান্দাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই যে এমন এক দোয়া, ঘুমের থেকে উঠা দোয়া, রাস্তার দোয়া, তারপর আপনি মসজিদে প্রবেশ করলেন, সেখানকার দোয়া, মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া, আপনি বাজারে যাবেন, বাজারে প্রবেশ করার দোয়া, বাজার থেকে ফেরার দোয়া, ঘরে প্রবেশ করার দোয়া, ইত্যাদি ইত্যাদি করতে করতে আবার যে রাত্রে আপনি ঘুমাইতে গেলেন, তখনকারও একটা দোয়া আছে না নাই? ওই সবাই বলেন না, আছে না নাই? ঘুমানোর দোয়া মুখস্থ আছে? বলেন তো দেখি, দোয়া, ঘুমানোর দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, জন্মের দোয়া একটা শিখছি। এটা তো সামান্য দোয়া, এর যে গুরুত্বপূর্ণ একটি দোয়া আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ।
আচ্ছা, আমাদের ভিতরে কে এমন মানুষ আছি যে হুজুর আমি রাত্রে যদি মরে যাই, আমি যদি কাফির হয়ে মরি, এমন কেউ চাই? আমরা যে আমি আজকে রাত্রে ঘুমাবো, আমি মরবো, আমি যদি বেঈমান হয়ে মরে যাই, এমন কেউ চাই? আমাদের সবার আশা আকাঙ্ক্ষা যে আমি যদি আজকে এই রাত্রে মরি, আমার যদি ঘুমের অবস্থায় মরণ হয়, তাহলে আমি যাতে ফিতরতে ইসলাম ঈমানের হালতে যাতে আমার মরণ হয়, এই আশা সবারই আছে না ভাই? আছে না? নাই? সবাই বলেন না আছে। একটা দোয়া করে, এটাও হাদিসের দোয়া, আমি বলি না যেটা দোয়া না, এটা দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ আমি আপনার নামে মরতেছি, আর যদি জীবিত হই তো আপনার নামে জীবিত হব, তাছাড়া আমার ক্ষমতা নেই। কিন্তু এরপরে আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল যখনই ঘুমাইতে যাইতেন, আল্লাহ রাসূল এই দোয়া করতেন, اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت। দোয়া কি বেশি লম্বা না ছোট? সবাই বলেন না, ছোট দোয়া না বড় দোয়া? সামান্য দোয়া, দুই একবার দেখলেই মুখস্থ হবে। اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت। এই দোয়াটার উপকার কি, ফায়দা কি? আল্লাহ রাসূল আল্লাহর দুইটি হাদিসের ভিতরে আছে। আল্লাহ দ্বিতীয় হাদিসের ভিতরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি ঘুমাইতে যাইবা, ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাহ, ঘুমানোর আগে তুমি নামাজের ওযু করার মতো ওযু করো। তার মানে ওযু করে ঘুমাইতে হবে, বেওযু ঘুমানো যাবে না। এক নাম্বার, ওযুর সাথে ঘুমাও। তারপর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে, তুমি তোমার ডান কাঁধে ঘুমাও, ডান কাঁধ হয়ে শোও। তৃতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ওয়াজআলহুন্না আখিরা মা তাকুল, তুমি যা কিছু রাত্রে কথা বলবা, সর্বশেষ বাক্য যাতে তোমার এই দোয়াটা হয়। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা এই দোয়া পাঠ করে রাতে ঘুমায়, ওযুর সহিত ঘুমায়, ডান কাঁধে ঘুমায়, এই দোয়া শেষ কালেমা শেষ কথা হিসাবে ঘুমায়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব উপকার ঘোষণা করে দিলেন, ফাইন মিত্তা মিত্তা আলাল ফিতরা, এই রাতে যদি তোমার মৃত্যু হয়, মৃত্যু হবে ঈমানের উপর। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমার যদি এই রাতে মৃত্যু হয়, তুমি যদি মারা যাও, তো তুমি ফিতরাতের উপরে মারা যাবা, ইসলামের উপরে তুমি মারা যাবা। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন আসবাহতা, আর যদি তোমার রাতে মরণ না হয়, যদি তুমি রাতে না মরো, সকাল যখন তুমি পাইবা, আল্লাহ রাসূল বলেন, আসাবতা খায়রা, অবশ্যই তুমি কিছু ভালো পাইবা। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে দোয়াগুলি আছে আমাদের জীবনে, এই দোয়াগুলির প্রয়োজন আছে না নাই? ভাই বলেন, আছে না নাই? আজ আমরা মোবাইল, টিভি, ইউটিউবে বিভিন্ন ধরনের অশ্লীলতা দিয়ে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আমরা দৈনন্দিন এই ছোট ছোট দোয়াগুলি কি মোবাইল থেকেই তো শোনা যায়, মোবাইল থেকে শুনে শুনে তো মুখস্থ করা যায়। আমরা কি এই ছোট ছোট দোয়াগুলি মুখস্থ করতে পারি? ঘুমানোর দোয়া কি, ঘুমে থেকে ওঠার দোয়া কি, ওযুর দোয়া কি, মসজিদে যাওয়ার দোয়া কি, মসজিদ থেকে বাইরে হওয়ার দোয়া কি, হ্যাঁ আমি যখন কোনো কাজ আরম্ভ করব তখনকার দোয়া কি, কাজ শেষের দোয়া কি, বাজারে গেলাম, এইসব তো আমার দৈনন্দিনের প্রয়োজন। তো এই যে দৈনন্দিন যে কাজগুলি আমরা করি, এই দৈনন্দিন কাজের সাথে যে দোয়াগুলি সংলগ্ন আছে, এই দোয়াগুলি আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই সবাই করব ইনশাআল্লাহ। তারপরে কোরআনে কারীমের ভিতরে অনেক আছে, চাহে রব্বানা আছে, রব্বানা আতিনা, রব্বানা 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 আছে, এগুলো আপনি পড়েন না? আল্লাহ কত সুন্দর সুন্দর দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদের জীবনের যা কিছু প্রয়োজন, আমাদের জীবনের যা কিছু অভাব অনাটন আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে দোয়া শিক্ষা দিয়েছে।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والله দুনিয়াতেও আমার জন্য ভালো ব্যবস্থা করো আখিরাতেও আমার জন্য ভালো কিছু করো আল্লাহ জাহান্নাম থেকে আমারে বাঁচাও সন্তান ভালো হওয়া সবারই আশা আকাঙ্ক্ষা আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিলে রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বানা হাব লানা সালিহা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এমন ভাবে আপনি পড়তে পারেন কেন নতুন বিষয় করেন না যেটা কইতাছি এই বিষয় শেষ করেন আবার কোনদিন টাইপের 9টার সময় বসাবেন 2 ঘন্টা সুন্দরভাবে বিষয়টি নিয়ে আলোচনা করবেন চলবে হুজুর চলবে বাড়ে দাও দাদা বাড়ান একটা হয়ে গেছে ভাই আমার কারণ আমরা 9টাতে 9:30 বসানো লাগছিল 10টা তো বসাই দিলে ঠিক আছে আপনারা তো বহুত রিকোয়েস্ট করতেছেন আপনারা বহুত রিকোয়েস্ট করতেছেন আল্লাহ কথা বাইরে থেকে এনে না সারা ক্লাসে উঠতে হবে सबसे बड़ा আল্লাহ এই যে দোয়া এটা কি মহিলাদের প্রয়োজন নাই মা বোনদের এগুলো শেখা লাগবে না এটা আমাদের একটা মানে কি করে এটা প্রফেশন হয়ে গেছে কাজে ওই পর্দার বিষয় আলোচনা না করলে মা বোনদের আলোচনা হয়ে গেল আল্লাহু আকবার তো মুহতারাম দোস্ত আজিজো আমরা এই দোয়া যে সংক্ষিপ্ত দোয়াগুলি মুখস্থ করব তো ইনশাআল্লাহ আমরা যুবক ভাইরা দোয়া মুখস্থ করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই বলি আমিন আচ্ছা আমাদের সারা বলতেছে গুরু বলতেছে মা বোনদের জন্য একটা হাদিস শুনাই নাকি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা' এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু এক একটি সম্পদ পৃথিবীর প্রত্যেকটা জিনিস এক একটি সম্পদ ওয়া খায়রু মাতা'id দুনিয়া আর এই পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ আল মারআতুস সালিহা নেককার স্ত্রী এই হাদিস পরিপূর্ণ যাওয়ার আগে আমার যুবক ভাইদেরকে একটা প্রশ্ন করব রাজি আছেন তোমরা জবাব দেওয়ার জন্য রাজি আছি আমরা ইনশাআল্লাহ আচ্ছা আমাদের যে সম্পদ আমরা প্রকাশ করি না লুকায় রাখি সম্পদ প্রকাশ করি না লুকায় রাখি সবাই বলেন না লুকায় না প্রকাশ 10 টাকা হইলে ওটা মানি ব্যাগের ভিতরে যাবো যে মেলারি পকেট আছে যে একবার ভিতরে হয়ে যায় আবার আরেক বন্ধু দেখে যদি চা যদি আবার খেলেন লাগে কথা হাসে না নাই আমার ভাষা কিন্তু একবারে গ্রামের ভাষা আমি গ্রামের ভাষায় কইতাছি বুঝাইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো 10 টাকার একটা সম্পদ আমরা কি করি মানিব্যাগের একবারে ভিতরে লুকায় রাখি আর যদি সোনা মানিক রূপা ইত্যাদি হয় হীরা হয় তাহলে তো আর কোনো প্রশ্নই নাই তো এই যে আমরা লুকায় রাখি সম্পদ লুকায় রাখি কেন কারণটা কি সম্পদ লুকায় রাখার কারণটা কি একটাই কারণ চুরি হবে হারায়া যাইতে পারে চুরি হইতে পারে এটাই তো অন্য কিছু আর কারণ আছে একটাই কারণ তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম পৃথিবীর যত সম্পদ আছে পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ হলো স্ত্রী আপনার স্ত্রী এটা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এখন বলেন এই স্ত্রীকে লুকিয়ে রাখা লাগবে না প্রকাশ করা লাগবে সবাই বলেন না লুকিয়ে রাখা লাগবে আমরা আবার কি করি অল্প ফেসবুকে স্ট্যাটাস হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অল্প যদি স্ত্রী সাথে নিয়ে যদি দুটো স্ট্যাটাস না লাগাইলাম তাহলে কি বিয়ে করছি এটা ভাব হইল কথা হাসানা পার্কে ঢুকার মিস্ত্রি বই নিয়ে স্ত্রীকে দুটো সেলফি যদি স্ট্যাটাস না লাগাইলাম তাহলে আর কিসের বিয়ে করলাম আর কিসের ঘুরবার আছে তো এই যে আপনি প্রকাশ করলেন আপনার সোনার একটা আংটি আছে সোনার একটা গয়না আছে আপনার কাছে 1 লাখ টাকা আছে এটা কোনোদিন সেলফি মেরে ফটো দিছেন আপলোড করছেন কোনোদিন কেন দেন নাই চুরি হবো বন্ধু টাকা দিব বলে পিস্তল ধরবো 1 লাখ টাকা
বন্ধুরা আমার, ওই যে স্ট্যাটাস না গাইলাম, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদিতে লাগাইলাম, 2 দিন 3 দিন পরে দেখবেন আস্তে কইরা হিজরত করছে। করে না? হিজরত করে না? চুরি হয় কি হয় না? না এই এলাকাতে এগুলো নাই। এই এলাকা তো আছে, চুরি হয়। আমার এক বন্ধু আছে, আলিম মানুষ, খুব মানে মজাক করে খুব। ও তিনার শালিকে বলছে অল্প দেখে শুনে চইল, বুঝাইতেছে কি খবর চাইছে। কারণ শালিয়ে তার বোন যাবে দিন নাই, বিবাহিতদের জ্বালায় আমরা এখন চান্সই পাই না। কথা মিশা কি? তো আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ এটা হলো স্ত্রী। আর এটা আমি আপনি হাদিসেরটা পড়ে আমি আপনি সাধারণ ভাষায় বোঝা যায় সম্পদকে লুকিয়ে রাখা দরকার। তো স্ত্রীকে কোথায় রাখতে হবে? সবাই বলেন না, লুকিয়ে রাখতে হবে। কোরআন কারীমের কত সুন্দর একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বোনদের স্থান কোথায়, এটা থাকবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন এক পৃথিবীর সাধারণ মহিলাদেরকে বলতেছেন না, নবীর স্ত্রীদেরকে ডেকে ডেকে বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররাজনা, আর তোমরা বাহির হয়ো না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই আগের মূর্খামির জামানায় জাহিলিয়ার মতো বেপরদেগির সাথে তোমরা বাহির হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলতেছে যে মা বোনদের স্থান হলো ঘরের ভিতরে। করনা ফি বুয়ুতিকুন্না, বাড়ির ভিতরে থাকো, বাড়ির ভিতরে থাকো। সংক্ষিপ্ত একটা পর্দার ব্যাপারে আমি সংক্ষিপ্ত এটা বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা আলোচনা হবে। পুরো কোরআন ও হাদিস যদি আপনি একত্রিত করেন আর পর্দার বিষয় যদি আপনি আলোচনা করতে চান, তাহলে পর্দা করার কোয়ালিটি হবে 3টি। কয়টি? 3টি। একটা হলো একদম 1 নাম্বার হাই কোয়ালিটি, 2 নাম্বার হলো মিডিয়াম, 3 নাম্বার হলো একদম নিম্ন শ্রেণীর পর্দা। সংক্ষিপ্ত আকারে বলতেছি, 1 নাম্বার সবচেয়ে উচ্চ স্তরের পর্দা। এটা কি বলে? মহিলাদের কাপড়ের উপরেও যাতে কোনো ভিন পুরুষের নজর না পড়ে। কাপড়, শরীর দেখা তো দূরের কথা, কাপড়ের উপরেও যাতে কোনো অন্য পুরুষের নজর না পড়ে। এটা একদম মানে টপ ক্লাসের পর্দা। ওয়াকারনা বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বাড়ির ভিতরে থাকো যাতে কাপড়ের উপরেও নজর না পড়ে। 2 নাম্বার মিডল যে মধ্যম শ্রেণীর পর্দা, এটা হলো কি কাপড়ে নজর পড়তে পারে কিন্তু চুল পরিমাণ শরীর দেখা যাবে না। চুল পরিমাণ শরীর দেখা যাবে না, কাপড়ে নজর পড়তে পারে। এটা হলো 2 নাম্বার স্তর। এটা কোরআনের ভিতরে এক দলিল আছে। 3 নাম্বার স্তর হাতের কবজির নিচের অংশ, মুখমণ্ডল, পায়ের একবার ওই কবজির নিচের অংশ প্রয়োজনে এতটুকু বাহির করতে পারবে। এর চেয়ে নিচে হাতের কবজি, মুখ, পায়ের নিচের অংশ, এর চেয়ে বাহিরে যদি কোন চুল পরিমাণ স্থান মহিলাদের জন্য বাহির করা জায়েজ আছে, তাহলে সেটা ভুল ভুল ভুল। একবারে সংক্ষিপ্ত পর্দা। কিন্তু বর্তমান যে অবস্থা চলতেছে তাতে 3 নাম্বার পর্যন্ত আছে কি? আছে। বর্তমান তো অবস্থা এরকম, এগুলো তো শয়তান শরম পায় যে হাই হাই কি গেত আছে। হাদিসের ভিতরে আছে তো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মারআতা ইযা খারাজাত মিন বাইতিহা ইস্তাশরাফা আশ-শাইতান। কোন মহিলা যখন ঘর থেকে বাহির হয়, শয়তান তার মাধ্যমে জাল পাতে ছেলেদেরকে আটকানো। তো মুহতারাম দোস্ত আজিজ, পর্দার ব্যাপারে আমি সংক্ষিপ্ত 3টা কথা বলছি। এখন আমরা আগের হাদিসটার দিকে আসি। আল্লাহ রাসূল বলছেন কি যে পৃথিবীর সব
বস্তু এক একটি সম্পদ, আর সবচেয়ে দামি সম্পদ হলো স্ত্রী। এখন সব স্ত্রী নেককারী, সব স্ত্রী দামি সম্পদ নয়। এখন কে কে কোন স্ত্রী দামি সম্পদ, ইসলামিক হিসাবে, মুসলমান হিসাবে কোন স্ত্রী দামি সম্পদ, এটার 4টা গুণ আছে। কয়টা গুণ? 4টা। এক নাম্বার গুণ, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা নাযারা ইলাইহা সাররাতুহু। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার স্ত্রী, দামি স্ত্রীর এক নাম্বার গুণ হলো ইযা নাযারা ইলাইহা, যতবার স্বামী তার দিকে লক্ষ্য করবে, যতবার স্বামী তার দিকে দেখবে, সাররাতুহু, ততবার স্বামীর মনকে খুশি করবে। এটা এক নাম্বার গুণ, নেককার স্ত্রীর এক নাম্বার গুণ। স্বামী যতবার তার দিকে দেখবে, ততবার স্বামীর মনকে জয় করতে হবে, স্বামীর মনে আনন্দ দিতে হবে। একবার সংক্ষিপ্ত ভাষায়, স্বামী স্ত্রীকে দেখার সাথে সাথে যাতে অন্তরের ভিতরে ভালো একটা ফিলিংস আইছে। যদি আইছে তো স্ত্রী ঠিক আছে, যদি ফিলিংস নাই তাহলে তুমি এখনো নেককার স্ত্রী হইতে পারো না। এখন বলতে পারেন, কোন মা বোন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি আমার স্বামীকে কিভাবে খুশি করব? দিন রাতে কোটি কোটি বার আমার দিকে লক্ষ্য করবে, বাড়িতে থাকে 1000 বার আমাকে দেখবে, আমি 1000 বার তাকে কেমন ভাবে খুশি করব? একবারে সংক্ষিপ্ত তার জবাব হলো, লম্বা হাদিস আছে, ওইদিকে আমি যাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ভিতরে একটি ক্ষমতা দিয়েছেন যেটা পুরুষদেরকে দেওয়া হয়নি। মারাত্মক একটা ক্ষমতা, বহুত ডেঞ্জারাস, বহুত পাওয়ারফুল। ক্ষমতাটা কি? পুরুষ খেলাধুলা করে, ফুটবল, ক্রিকেট বল, ভলিবল, এটা সেটা পুরুষের খেলার বস্তু এগুলো, ঠিক কিনা? পুরুষ এগুলা নিয়ে খেলে। আর মহিলারা খেলা করে পুরুষের ব্রেন নিয়ে। মহিলারা কি নিয়ে খেলা করে? কথা কয় না। ঘুম ধরছে? তাই ঘুম ধরছে? তাইলে পুরুষ খেলা করে বল ইত্যাদি বিভিন্ন জাতীয় বস্তু দিয়ে, আর মহিলারা খেলা করে কি নিয়ে? কথা কয় না মানুষ, ব্রেন নিয়ে। যত বড় পিসাবকে এক নজরে শেষ। এই জন্য দেখ কবি কইছে, তাই কইলাম পরে খারাপ না হবে। বলেন यहाँ रिंदों का क्या कहना, सूफी भी घायल है। यहाँ रिंदों का क्या कहना, सूफी भी घायल है। तबस्सुम ज़ेरे लब उनका निगाह है ज़हर कातिल। तबस्सुम ज़ेरे लब उनका निगाह है ज़हर कातिल। यहाँ रिंदों का क्या कहना, सूफी भी घायल है। एक नजर বড় থেকে বড় ঘায়েল। আজ আমাদের নওজোয়ান এবং কোটিপতি ফকির হয়ে গেছে, আর নওজোয়ান তার যৌবন হারায় ফেলেছে, পুরুষ তার সব কিছু হারাইছে শুধুমাত্র এই মেয়ের পিছনে পড়ে। না মিছা কথা কইলেন না? আপনাদের এলাকাতে এসব নাই, আমাদের এই জায়গার নওজোয়ান তো আলহামদুলিল্লাহ সব বাবা 1 টাকাও খরচ করে নাই। জীবন শেষ, যৌবন শেষ, সব কিছু শেষ, শুধুমাত্র ওই একটা হাসির একবার জন্য। তোমার কোন বস্তু আসিস? তো পুরুষ মানুষ বিভিন্ন জাতীয় বস্তু দিয়ে খেল করে, আর মহিলারা খেল করে কিসের দ্বারা? মানুষের, পুরুষের ব্রেনের দ্বারা। হাদিসের ভিতরে আছে ইউযহিবনা বিলুব্বির রাজুলিল আকিলিল হাসিন। হাদিস যারা বড় বড় আকলমন্দের পুরুষের দিমাগ না, দিমাগের ভিতরে যে আসল মগজ থাকে, লুপ থাকে, সেটাকে নিয়ে হাওয়া করে উড়াই দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে দিয়েছে। এখন ওই যে আগের প্রশ্নটা তার জবাব দিতেছি। প্রশ্ন করেছিল কি, যে আমার স্বামী আমাকে বারবার দেখবে, আমি তাকে বারবার কেমনে খুশি করব? এর জবাব হলো, যে আল্লাহ তো তোমাকে বানাইছেনই পুরুষের ব্রেন নিয়ে খেলা করবার নিয়ে। পুরুষকে কিভাবে খুশি করা যাবে এটা তুমি জানো না, এটা বিশ্বাস হয় না। আচ্ছা, আমাদের মা বোনদের অবস্থা কি? বাড়িতে থাকবো, একবারে নোংরা অবস্থায় থাকবো। আর যদি কারো বিয়ার যা লাগলো, মাশাআল্লাহ, স্বামীর উপরে জুলুম করে এলো, 5 জোড়া কাপড় নিব। ওটাই তো একজনে কইছে যে
টাকা পয়সা খরচ করি আমরা মজা নেই রিকশাওয়ালা, টাকা পয়সা খরচ করি আমরা মজা নেই রিকশাওয়ালা। মুহতারাম দোস্ত আজিজ, আমি মা বোনদেরকে বলবো হযরতে উম্মে সুলাইম নামটা মনে রাখবেন, হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা উনার জীবনী পড়বেন। ইউটিউবের ভিতরে যান, মোবাইলের ভিতরে যান, আপনারা খালি যায় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার উনার জীবনী, উনার একটা মারাত্মক একটা ঘটনা আছে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাস ওই ঘটনাটা আপনারা যদি পড়েন তাহলে বাস বুঝতে পারবেন যে স্বামীর জন্য, স্বামীকে খুশি রাখার জন্য কতটুকু করা দরকার। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটা আপনারা পড়বেন, লম্বা ঘটনা মই দিনে যাইতেছি না, সময়ের অভাবে। তোমার কোন দোস্ত আজিজ, তো এক নাম্বার গুণ নেককার স্ত্রী, জান্নাতি মহিলা এক নাম্বার গুণ কি? আল্লাহ রাসূল বললেন ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, যতবার স্বামী তার দিকে লক্ষ্য করবে ততবার স্বামীর মনকে জয় করে নিবে। এ আল্লাহর গোলাম, আমাদের মা বোনকে আরেকটি কথা এই হাদিসের এই অংশের মাধ্যমে বোঝাইতে চাই। অনেক মা বোন আছে প্রশ্ন করেন, হুজুর আমার স্বামীর পরকিয়া করার অভ্যাস আছে, এই এলাকা তো আর নাই, এগুলা এই এলাকার মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের হেফাজত ফরমায়, সবাই বলি আমিন। তো এই যে যেসব মা বোনদের এই অসুবিধা আছে যে তার স্বামী পরকিয়ায় লিপ্ত, এই পরকিয়া থেকে বাঁচানোর জন্য কোনো তাবিজ কবজের ব্যবস্থার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, খালি এই একটা হাদিসের উপরে, হাদিসের এই অংশের উপরে আমল করেন, আল্লাহর কসম আপনার স্বামী জীবনেও পরকিয়ায় লিপ্ত হবে না। হাদিসের অংশ কি? ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, যতবার তোমার স্বামী তোমার দিকে লক্ষ্য করবে ততবার তোমার স্বামীর মনকে তুমি জয় করে না। এখানে বাড়িতে যায় নোংরা অবস্থা, মুখ বেটকানি দিয়ে আছে, মানে বাড়িতে আসার সাথে সাথে সারা দিনের অভিযোগের দরজার মধ্যে খাড়া থাকে, এ মনে করে যে আমার বাইরেই বালা। আর একটা রাস্তা দিয়ে যায় একদম লিপস্টিক না গায়ে, ড্রেস একদম কি করে গায়ে, আবার পোশাক পিনতে, নতুন পাকিস্তানি কি বানাইছে না এগুলা পিনতে, তারপর সেন্টেন মাইরে মিষ্টি মুখ হাসি দিয়ে তাবাসসুমের সাথে কথা কয়, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? এই যে মিষ্টি হাসি দিয়ে সালাম দিতেছে আর এদিকে বাইতে মুখ কালা করে আছে, এখন আপনারা এই কোন যেদিকে হাসি আছে মানুষ ওইদিকে যাব না মুখ কালা করে আছে ওইদিকে যাব? আমাদের এক উস্তাদ বলতেন, হযরত মুফতি ফারুক মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি বলতেন মাঝে মাঝে, ভাই घर में बिरयानी अच्छी हो तो कोई बाजार में बिरयानी खाने के लिए नहीं जाए, घर में बिरयानी अच्छी हो तो बाजार में कोई खरीदने के लिए नहीं जाएगा। বাড়িতে যদি হাসি খুশি থাকে ও বাইরের হাসি দেখবার নিকে যাব। তো আমাদের মা বোনদের কাছে আবেদন হলো যে আপনারা এই হাদিসের এই অংশটুকুর উপরে আমল করেন, আল্লাহর কসম আপনার বাড়িটা জান্নাতের বাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। দুই নাম্বার অংশ, চারটি গুণের কথা বলছিলাম, এক নাম্বার গুণ বললাম যতবার স্বামী স্ত্রীর দিকে লক্ষ্য করবে স্ত্রী তার স্বামীর মনকে জয় করে নেবে। দুই নাম্বার থেকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া ইদা গাবা আনহা, আর স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামী যখন বাড়ির থেকে দূরে থাকবে, বাইরে থাকবে, দূরে থাকবে, তখন স্ত্রীর উপরে দায়িত্ব হলো তিনটি। স্বামী বাড়িতে থাকাকালীন শুধুমাত্র একটা দায়িত্ব, স্বামীর মনকে জয় করা। যত সময় স্বামী বাড়িতে আছে সব সময় খেয়াল করতে হবে আমার স্বামীর মনকে কেমন ভাবে জয় করা যায়, স্বামীর মনে যাতে কোনো ধরনের আঘাত না লাগে। আর যখন স্বামী বাড়িতে থাকবে না তখন স্ত্রীর উপরে দায়িত্ব হলো তিনটি। এক নাম্বার দায়িত্ব, নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। তিন দায়িত্বের ভিতরে এক নাম্বার দায়িত্ব লজ্জা স্থানের হেফাজত। স্বামী বাড়িতে নাই, এখন আর ভিডিও কলে হ্যালো হাই বলা যাবে না। এক নাম্বার দায়িত্ব নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। দুই নাম্বার দায়িত্ব স্বামীর সন্তান লালন পালন করতে হবে।
হাদিসের কথা এটা, স্বামীর সন্তানের লালন পালন করতে হবে। অনেক বাড়িতে এই ঝগড়া সন্তান লালন পালন নিয়ে। স্ত্রী বলে স্বামীকে তুমি দেখো না, স্বামী বলে স্ত্রীকে হ্যাঁ তুমি দেখো না। আমাদের মা বোনদেরকে বলতেছি, আমরা সবাই এই যা বাড়িতে থাকে তবে আমরা সবাই নিজের সন্তান তো সবার নিজের খেয়াল রাখাই লাগবো, কিন্তু সাধারণত সন্তানকে মানুষ করা, লালন পালন করার দায়িত্ব এটা মা। কোরআনের ভিতরেও আছে ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। সন্তান মানুষ করার দায়িত্ব এটা মা, এটা আপনাকে গ্রহণ করতেই হবে। সন্তান আপনাকে মানুষ করতেই হবে, লালন পালন আপনাকে করতেই হবে, এটা আপনার দায়িত্ব। তো 2 নাম্বার দায়িত্ব গেল সন্তান লালন পালন করতে হবে। 3 নাম্বার দায়িত্ব স্বামীর সম্পদের হেফাজত করতে হবে। এরা আমার মা বোনেরা, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই 4টি গুণ যে মহিলার ভিতরে থাকবে, 1 নাম্বার স্বামীকে সব সময় খুশি রাখে, 2 নাম্বার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, 3 নাম্বার স্বামীর সন্তানের লালন পালন করে, 4 নাম্বার স্বামীর সম্পদগুলি রক্ষণাবেক্ষণ করে। এই 4 গুণ যে মহিলার ভিতরে আছে, এই মহিলা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ, আর এই মহিলাই হলো জান্নাতি মহিলা। বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদের মা বোনদের কাছে অনুরোধ রাখবো যে আমরা বেশি কিছু করা লাগে না, মা বোনদের জান্নাতে যাইতে অত বেশি করা লাগে না। বাড়িতে স্বামী যত সময় আছে স্বামীর খেদমত করেন, স্বামীকে খুশি রাখার চেষ্টা করেন। স্বামী কত গুরুত্বপূর্ণ বস্তু, একটা হাদিস শোনাই আপনাদেরকে শেষে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি পৃথিবীতে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম, মানে আল্লাহ যদি এটা পারমিশন দিত, তাহলে স্ত্রীদেরকে পারমিশন হইতো তারা যাতে স্বামীকে সিজদা করে। তার মানে আল্লাহর পরে স্ত্রীর জন্য হকদার হলো তার স্বামী। এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী তার স্ত্রীকে ডাক দিছে, সে মুখ ভেটকায়া দিয়ে আছে, ডাক শুনে নাই। স্বামী ডাক দিছে, কথা শুনে নাই, মুখ ঘুরে বিছানা দিয়ে শুয়ে আছে। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত সময় পর্যন্ত এই মহিলা তার স্বামীর কাছে ক্ষমা না চাইবে, মানে সংশোধন না হবে, তত সময় পর্যন্ত জান্নাতি হুরেরা এই মহিলার উপরে অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে। বলি নাউযু। তো মুহতারাম দোস্ত আজিজ ও সম্মানিত মা বোনেরা, সবার কাছে হলো আমরা দোয়ার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শুনছি। আমরা দোয়া বেশি বেশি করে করব, বেশি বেশি পাঠ করব। সকাল সন্ধ্যার যে দোয়াগুলি আছে আমরা পড়ার চেষ্টা করব, হিফাজতের যে দোয়াগুলি আছে পড়ার চেষ্টা করব। আর মা বোনদের কাছে অনুরোধ, আমরা পর্দা পুশিদার সাথে আমরা স্বামীর হক এবং বাড়ির যে হক, এই 4টা গুণ আমরা পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমি গজল জানি না এটা, কিন্তু আমি আজ থেকে 4 বছর ধরে রানিং আমি একটা গজল করি। তার কারণ হলো এটা হলো কোরআন হাদিসের মঞ্চ, আর আমরা এই কোরআন হাদিসের মঞ্চটাকে এটা মানে আল্লাহ মাফ করুক গানের মঞ্চ থেকেও বেশি কম বানাই না। তো এই জন্য আমি এর জন্য বা অহংকারের জন্য বলতেছি না, আমি এই ময়দানে বহুত বড় একটা আশা আকাঙ্ক্ষা। আজ ময়দান কোথায় থেকে কোথায় চলে গেছে আমরা সবাই জানি। তো কোরআন হাদিস যে মানুষ শোনা লাগে, এই উদ্দেশ্যে আমি এই ময়দানে আসি। আলহামদুলিল্লাহ যে 1 ঘন্টার মতো আলোচনা করলাম, একটা কথা কোরআন হাদিসের দলিল ছাড়া কইছি। আমরা উলামায়ে কেরাম আছি, একটা কথা কোরআন হাদিসের দলিল ছাড়া কইছি। তো এটা একটা আমার মানে পয়েন্ট। তো এই জন্য গজল আমিও গাইতাম আগে, এখন টোটাল বন্ধ হয়ে গেছে। কোনো গজলই বন্ধ হবে, আল্লাহর রাস্তায় আমি আশ্রয় নিই, যেহেতু আমি এটা বন্ধ করছি তো বন্ধ। তো যাই হোক বর্তমান দোস্ত আজিজ, কিছু সময় আলোচনা করলাম। ভুল বানানোর মানুষের ভিতরে হয় আমিও একজন মানুষ, ফেরেশতা। তো আমার দ্বারা ভুল হওয়া সম্ভব। যদি আমার কোনো কথা, কোনো ইশারা কারণ করে আঘাত লেগে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য বুক ভরা দোয়া রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম। সমস্ত ভাইদেরকে এবং মা বোনদেরকে বলা হচ্ছে আখিরি দোয়ার পরে তবরক বিতরণ হবে। তবরক না নিয়ে কেউ বাড়িতে যাবে না। রাহুলকে বলছি, তুমি ছেলেদেরকে তৈরি করে নাও। মরানা নবীর মরানা এনামুল হক তবরক দেওয়ার জন্য প্রস্তুতি নাও, দোয়া হবে। اللهم صل على سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا كمال الأمين الله أسكن جلسة من قبول منظور كرنا. رب العالمين जिन्हारा এই জলসা আয়োজন করেছেন ইয়া আল্লাহ, जिन्हारा মেহনত করেছেন, সহায় সহযোগিতা করেছেন, ইয়া আল্লাহ जिन्हारा উপস্থিত হয়েছেন, ইয়া আল্লাহ সবাইকে আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন এই জলসার উসিলা করে ইয়া আল্লাহ আমাদের কামাই রোজগারের ভিতরে বরকত দান করেন। ইয়া আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করেন। ইয়া আল্লাহ আমাদের খেতে ফসলের ভিতরে বরকত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ কমিটিকে কবুল করে নেন, আসাতিজা তালাবাদেরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ আপনি দায়িত্ব থেকে পুরা করার ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ইয়া কামাল কামিন ইয়া আল্লাহ আমাদের অনেকেরই আত্মীয় স্বজন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিল। ইয়া আল্লাহ তিনারা কোন অবস্থায় আছে আমরা জানি না। ইয়া আল্লাহ তিনাদের কবরে যদি কোনো ধরনের কষ্ট হয়ে থাকে মাগো আল্লাহ এই জলসার উসিলা করে সবার গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ এই জলসার উসিলা করে সবার কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঘরে যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আর আমাদের ঘরে যাদের সন্তান আছে আল্লাহ আমাদের সবার সন্তানকে আপনি নেক সন্তান বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি নেক সন্তান বানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন পুরা উম্মতে মুসলিমা বড় পরেশানির ভিতরে আছে। হে আল্লাহ উম্মতে মুসলিমার পরেশানি আপনি দূর করে দেন। হে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করে দেন। ও আল্লাহ যারা অভাবে আছে আল্লাহ অভাব বন্ধ করে দেন। হে আল্লাহ যারা বেমার আছে আল্লাহ আপনি শিফা দান করেন। হে আল্লাহ অনেকে বেমারের জন্য দোয়ার আবেদন করেছেন। হে আল্লাহ অনেকের জন্য হে আল্লাহ আমাদের যাদের জন্য দোয়া করা হয় হে আল্লাহ সবের হতে আজকের এই দোয়াখানা আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমাদের আসাতিজা ইকরাম শিক্ষকবৃন্দ আল্লাহ মাশায়েখ ইমামদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ সমস্ত মাদারিস মাসাজিদের আপনি হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জিনারা ইয়া আল্লাহ ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের কপালে যদি হেদায়েত লেখা থাকে আপনি হেদায়েত দান করে দেন। আল্লাহ আর যদি তাদের কপালে হেদায়েত লেখা না থাকে হে আল্লাহ আপনি আপনার শানে শান তাদের বদলায়। আল্লাহ রব্বুল আলামিন আমরা রাতে বেলাতে সফর করি অনেক বক্তাগণ আছে ওয়াইদুল গণ আছে আল্লাহ রাতে বেলা সফর করে ইয়া আল্লাহ যত মানুষ সফর করতেছে ইয়া আল্লাহ সমস্ত ধরনের বালা মুসিবত হতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ খাস করে আল্লাহ
আমাদের যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের যুবক ভাইদেরকে নেককার বানায় দেন আল্লাহ। ও আল্লাহ, দিনদার বানায় দেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের মা বোনদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, খাস করে আমাদের মুরব্বীদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين আমিন। ক্যানারের লিডার রাহুল মিয়া, তুমি তোমার ছেলেদেরকে তৈরি